गुड मर्निंग बंधुरा आमी सुष्मिता निये चले एसेछि नतुन एकटा ब्लग। आज के हलो माइसोरे आमादेर सेकेंड डे और बोलते पारो लास्ट डे। तो एखन बेजे गेछे घड़िते 11:30 मतन आमादेर ब्रेकफास्ट कमप्लीट हो गेछे। तो आमी आमार बर मशाई और अनुपम दा तीनजनई मिले जाबो एखन माइसोर प्यालेस देखते। पिसी मामुन्दी और अनाया जाबे ना, कारण दिदिर एकटु शरीरटा भालो ना, ताई ओरा होटेलेई थाकबे। तो आमरा आगे माइसोर प्यालेसटा देखते जाबो, देखे एसे तारपर होटेल थेके चेक आउट करबो। तो एखन आमादेर जेहेतु ब्रेकफास्ट हये गेछे तो एखन आमरा ताड़ाताड़ि बेरिये पड़बो। तो चलो जावा जाक और तुम्हादेरो देखाबो जे माइसोर प्यालेसटा केमन देखते। शुनेछि खूब सुंदर माइसोर प्यालेसटा। तो आजके एकदम चोखे देखबो और तार साथे तुम्हादेरो देखाबो। तो आजके এই যে আমার আউটফিট, একটা কুর্তি পরেছি সুন্দর, একটা হালকা গ্রিন আর ইয়েলোর মধ্যে, আমি অ্যাকচুয়ালি শেডটা জানি না এটা কি। আর এই যে আমার বরমশাই এরকম হলুদ একটা, হ্যাঁ না না একটা হলুদ এরকম টি শার্ট পরেছে। তো আজ এখানে যেহেতু গরম তো ওই জন্য আমাদের আর কোনো জ্যাকেট ট্যাকেট লাগবে না। এখানে উটির মতন ঠান্ডা নেই, উটি যেহেতু পাহাড় ছিল ওই জন্য ঠান্ডা। তো চলো এখন বেরাই আমরা। এই যে দূরে যে পাহাড়টা ওইটা চামুণ্ডেশ্বরী মন্দির, ওই যে দেখতে পাচ্ছ এই যে হ্যাঁ এইটা হলো চামুণ্ডেশ্বরী মন্দির। আজকে এখানে কোনো পুজো আছে তাই আমাদের এখানে আজকে ঢুকতে দেবে না। তো আমরা এই মন্দিরে যেতে পারবো না, সব এখানকার লোকেরা যাবে হয়তো, ঢুকতে দেবে। বাট বলছিল যে ট্যুরিস্টদের নাকি ঢুকতে দেবে না। আর তো খুব ইচ্ছা ছিল যে মন্দিরটায় যাব। আর ওই মন্দিরের পাহাড়ের একদম উঁচু থেকে না পুরো মাইসোর শহরটা খুব সুন্দর দেখা যায়। দিদি বলছিল, এমনকি অনুপম দাও বলছিল, কিন্তু যেহেতু আজকে আমাদের ঢুকতে দেবে না বলে যেতে পারবো না। তো এই জন্যে আমরা মিউজিয়ামটা ঘুরে এসে তারপর হোটেল থেকে চেক আউট করবো। তো চলো ঘুরে আসি আর এখান দিয়ে আর একবার তোমাদের ওই মন্দিরের বাইরে থেকে ভিউটা দিই। এই যে কি সুন্দর আর পাহাড়। এই যে এখন আমরা বেরাবো, চলো। তুমি তাহলে এবার এলে কেন? আমাকে তো ডাকছিলে খুব, হ্যাঁ তুমি তাহলে এখন ভিডিও করতে এলে কেন? আমাকে তো ডাকছিলে সে এসো করে। কি গো 2 মিনিট? আমারও 2 মিনিট কি তার থেকেও কম। চলো 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 গাড়িতে ঢোকো ঢোকো ঢোকো, চলো চলো। কতক্ষণ দেখাচ্ছে এখান থেকে? 8 মিনিট। আচ্ছা বেশি দূর না। এসএস মহাবিদ্যাপীঠ, এখানে মনে খুব পপুলার তাহলে সাউথে। কি সুন্দর দেখো, এটা মনে স্কুল না? দারুণ স্কুলটা। এই যে আমরা এখন মাইসোর প্যালেসের ভেতরে যাচ্ছি, এখনো ঢুকিনি, এন্ট্রি গেটের দিকে যাচ্ছি। এন্ট্রি গেটটা হলো তো এই সাইডে। আর এখানে একটা মন্দিরও আছে, এখানে প্রচুর মন্দির। এরা খুব আম খায়, এরকম কাঁচা কাঁচা আম। আমার যেরকম পাকা আম খেতে ভালোবাসি, এরা কাঁচা আম খায়। হ্যাঁ মাইসোরের রাজার ফটো। বাহ কি সুন্দর চন্দনের গন্ধ, বাহ কি সুন্দর ঝর্ণা, ফাউন্টেন করেছে। হ্যাঁ ওইটা ওইটা ওইটা। এই যে ভিতরে ড্রোন ক্যামেরা প্রহিবিটেড, আর কিছু না। বাহ কি সুন্দর। এটা আই থিঙ্ক কোনো মন্দির জানো, সুন্দর গেট। হ্যাঁ বাহ তিনজনে এসেছি। হ্যাঁ ওরা দুজন একদম ম্যাচিং হয়ে গেছে। এই যে অনুপম দা, তুমি আগে এসছো না এখানে? খুব সুন্দর বলো। খুব সুন্দর। দুর্গাপূজা হয় এখানে, মানে দশমীর সময় পুজোটা সাজায়। ও তাই? আমি বলছিলাম না প্যালেস দেখতে পাচ্ছি না, পেছন দিক দিয়ে এসছি আমরা জানো। আর ওইটা প্যালেসেরই জায়গা, কিন্তু ওই যে খালি মাঠটা ছিল। মাইসোরের রাজার হায়দ্রাবাদের নিজাম রাজ আলাদা। এই যে এই দিক দিয়ে ঘুরে ঢুকতে হবে।
এটা এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। This place has been Krishna Raja. দেখে জল আছে। ও কি সুন্দর সাজিয়েছে, ওই পুজো আছে না, ওই জন্য মনে হয় না ওই পুজো আছে। ও ওই দেখো মন্দির, মন্দির দারুণ। এইগুলো টাই মোজাইক, মোজাইক আর পাথর দিয়ে করা। গণেশ, গণেশ ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকাবে। কেমন লাগছে? দারুণ। আমার এটা সেকেন্ড টাইম মাইসোর প্যালেসে। আমার তো ফার্স্ট টাইম। সুন্দর দেখো। হ্যাঁ ওয়াও, এইগুলো রিয়েল প্যালেস। পেইন্টিং গুলো দেখো দারুণ। এটা একটা মিউজিয়াম। আরে এমন করে সব এইটা আঁকা যে মনে হচ্ছে না তোমাকেই দেখছে। দেখো তুমি যেই দিকেই যাবে মনে হচ্ছে না তোমাকেই দেখছে। জুয়েলারি বক্স এইসব। হ্যাঁ হ্যাঁ, ওই যে টার্মিনেশ্বরের মন্দির, ওই যে ওখানে খুব সুন্দর। কি সুন্দর। এই যেন ভুলভুলাইয়াতে এরকম দেখেছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি মনে পড়লো এখন। এদিকে এটা হাতির দাঁত, এই হাতিগুলোকে মেরে এরকম করে দাঁত দিয়ে করেছে, কি অবস্থা। হ্যাঁ, এটা কি বাইসনের? এই দেখো ঠাকুরের মূর্তি, হাতির দাঁত, গণেশের সাথে। এখানে একটা ড্রেসিং টেবিল মতন রয়েছে। এই যে কি সুন্দর, এইটা ড্রেসিং টেবিল মনে হয়। এইদিকে দেখো, এইদিকেও ড্রেসিং টেবিল আছে। এই দেখো পুরো মার্বেলের, দারুণ। রাজা সিংহাসনে বসে আছে। দেখো এখানে আবার প্লাস্টিক দেওয়া আছে যাতে নোংরা না হয়। এই যে সামনে দেখেছো প্লাস্টিক দেওয়া আছে। এই দরজাটা দেখো, দরজাটা দেখো কি দারুণ। মানে চোখে দেখতে পারলে এসে সার্থক। ভিডিওতে কিন্তু অত পরিষ্কার বোঝাও যায় না। উনি আবার কি পরিষ্কার করছে মনে হয়, জানো? এই সিঁড়িটা আবার নিচে নামছে। এগুলো কি? মাইসোর দশরা ফেস্টিভ্যাল সেলিব্রেটেড। ও এইগুলো পরে, হ্যাঁ এলিফেন্ট অর্নামেন্টস, এইগুলো এলিফেন্টকে পরায়, পরিয়ে সেলিব্রেশন হয়। দশহরা জম্বু সওয়ারি এলিফেন্টস অর্নামেন্টস। এখন এক্সিট হয়ে গেলাম, এখানে এক্সিট। দারুণ ঘুরলাম, খুব সুন্দর। বৃষ্টি আরম্ভ হয়ে গেল, আবার বেরোতে পারবো না। তো প্যালেসের ভেতর কত মন্দির। এই দেখো এইটা একটা মন্দির। দাঁড়িয়ে যাবে নাকি? হ্যাঁ ভালোই জোর নেমেছে। হিস্টোরিক্যাল শ্রী লক্ষ্মী রামান্না স্বামী টেম্পল 1499। ওই যে টেম্পলটা, মন্দিরটা
তো মন্দিরটা কি সুন্দর, দারুণ মন্দিরটা। কেমন লাগলো মাইসোর প্যালেস? দারুণ দারুণ লাগলো। অনেক বড় প্যালেস, কিন্তু আমরা খুব কম পোর্শন দেখতে পেয়েছি। আরও বড় প্যালেস, কিন্তু সেখানে সবাইকে ঢুকতে দেয় না, মানে কমন পাবলিক জায়গাতে তাদের ঢুকতে দেয় না। আর প্রচুর বিশাল বড় জায়গা, মানে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল যেরকম কলকাতা আমরা ভাবি অনেক বড়, তার থেকে মানে তার 4-5 ডবল হচ্ছে এই মাইসোর প্যালেস। খুব সুন্দর। এখানে দেখলাম একটা রাজার ফটো দেওয়া, উনি 2013 সালে মারা গেছে। তারপরে নিশ্চয়ই কোনো রাজা রয়েছে, সেখানে কোনো ডিটেলস আমি দেখতে পারলাম না, ওই জন্য বলতেও পারছি না। বাট 2013 সালে একটা রাজা মারা গেছে, সেটা ফটো দেওয়া ছিল। তো চলো এবার যাওয়া যাক হোটেলের দিকে। চলো। এখানেও বিল্ডিং আছে, কি সুন্দর। এখানেও মনে হয় লোকজন থাকে। ভালো করে ঘুরতে অন্তত আমার মনে হয় 1 ঘন্টা তো টাইম লাগবেই। আর এইটা একটা প্যালেসের দরজা, মানে মেন গেট। আমরা বেরাবো অন্য আরেকটা মেন গেট দিয়ে, ওটা পার্কিংয়ের সাইডে মেন গেট। মাইসোর যদি ঘুরতে আসো তাহলে অবশ্যই কিন্তু এই প্যালেসে আসবে। প্যালেসটা এত অপূর্ব সুন্দর, মাইসোর এসে যদি প্যালেস না দেখো তাহলে মিস করবে। তো আমার সত্যি খুব ভালো লেগেছে। এর আগে কখনো আমি কোনো প্যালেসে ঘুরতে যাইনি, অন্য সব মনুমেন্টসে বা হিস্টোরিক্যাল জায়গায় গেছি, বাট কখনো প্যালেসে যাইনি। এটাই আমার ফার্স্ট টাইম, আর ওর তো সেকেন্ড টাইম। তো ও যখন এসছে ও তখন খুব ছোটো, মানে ক্লাস 9-এ পড়ে, অত মনে নেই, আবঝা আবঝা মনে রয়েছে। যে এখন খুব ভালোই লাগলো আমাদের, তাই না বলো? দারুণ লাগলো, দারুণ লাগলো। তো চলো এবার যাই। আর আজকে ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর। কখনো হ্যাঁ দেখি, কখনো বৃষ্টি পড়ছে, কখনো রোদ উঠছে। বৃষ্টি পড়ছে মানে ধীরে ধীরে পড়ছে, তো এখন আবার বৃষ্টি থেমে গেছে, আবার হালকা রোদ উঠেছে। খুব গরম না, তো ভালোই লাগছে। এখন আমরা বেরাবো, এই যে পার্কিং গেটের সামনেই এসছি। হ্যাঁ হ্যাঁ, এখানে এরকম সবাই ফুল লাগায় মাথায়, আমিও কিনে লাগালাম। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। পেছনে আমিও ফুল লাগিয়েছি, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আগে শাড়ি পরলে ভালো হতো। আমার মাথায় ফুল লাগাতে খুব ভালো লাগে। না না তাই না, খুব সুন্দর, দারুণ ঘুরলাম। এখন আমরা হোটেলে যাচ্ছি। এখন মনে হয় 12টা বেজে গেছে। 12:20। 12:20। তো 1টার মধ্যে আমরা চেক আউট করে নেব। চলো যাওয়া যাক। চলো লেটস গো। মাউন্টেড রিজার্ভ পুলিশের জায়গা, এই যে আর্মড পুলিশ। এই যে এটা হলো চামুন্ডি হিলস, কারণ এখানে চামুন্ডির মন্দির আছে বলে। মাইসোর প্যালেস আমরা ঘুরে চলে এসেছি। এখন আমরা চেক আউট করছি। একটা রুম অলরেডি সকালে আমি চেক আউট করে দিয়েছি, তো আরেকটা রুম আমাদের ছিল, সেটা এখন আমরা চেক আউট করে এখন আমরা ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে যাচ্ছি। এখান থেকে ব্যাঙ্গালোর যেতে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। আর ওয়েদারটা দারুণ রয়েছে। এই যে ওয়েদারটা দেখো, মেঘলা মেঘলা, রোদও নেই, আর খুব এখানে প্লেজেন্ট ওয়েদার, মানে তাপও নেই। রোদ যদি ওঠেও রোদে সেরকম তাপও নেই, খুব সুন্দর। আর রিসর্টটাও দেখো দিনের বেলা কি দারুণ লাগছে, রাতেও যেরকম সুন্দর দিনের বেলাও সেরকম সুন্দর। দিনের বেলা আরও না বেশি করে সব কিছু দেখা যায়। তো আমাদের এখানে বলে আজকে পুজো রয়েছে, বলে এখানে চামুণ্ডেশ্বরী পুজো রয়েছে, তা এখানে বলে রিসর্ট পুরো ফুল হয়ে যাবে। তো আমাদের একদিনেরই বুকিং ছিল, তো আমরা ভাবছিলাম যে লেট চেক আউট করবো, বাট এরা বললো যে এদের যেহেতু বুকিং রয়েছে লেট চেক আউট হবে না। এই এখন আমরা বেরাবো, তার আগে এই যে আনেয়া খেলছে এখানে। হ্যালো, ভালো লাগছে প্লেগ্রাউন্ডে এসে? হ্যাঁ, ইউ ওয়ান্ট টু গেট আউট? আচ্ছা আয়। হ্যাঁ এটা আসতে। কিসে বসবি? এটাই বসবি? বস। এইটা নোংরা, এটা নোংরা, ডার্টি। ও এটাই বস, এইটা নোংরা, এটা পরিষ্কার আছে, বস। পা উঁচু করে নে, পাটা উপরে উঠিয়ে দে, এর ওপর ওঠা। হ্যাঁ আমি ঘোরাচ্ছি, যা। নয়েস ভালো লাগছে। ব্যাঙ্গালোর 145 কিলোমিটার, তো দেখাচ্ছে হলো 2 ঘন্টা 10 মিনিট। তো 2 ঘন্টা 10 মিনিটে ব্যাঙ্গালোরে পৌঁছে যাবো। এটা আমরা হাইওয়েতে অলরেডি উঠে গেছি।
এখন আমরা ব্যাঙ্গালোর সিটির কাছাকাছি পৌঁছে গেছি, তো আর হাফ অ্যান আওয়ার্স মতন লাগবে, তারপরে আমরা ব্যাঙ্গালোর সিটির ভেতর ঢুকে যাব। তো চলো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।